মোমো খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তাও যদি এরকম মোমো ফ্লেভারফুল, যেমন ক্রিসপি তেমনই সফট, আর এই যে উপরটা যেমনই ছিল সফট, নিচটা তেমনই ছিল ক্রিসপি। আর এই মোমোটা খেতে এত মজা। চলো শুরু করা যাক মোমো রেসিপি। তো চলো, আমি প্রথমে মোমো বানানোর জন্য এখানে ডো রেডি করে রাখছিলাম। আর এখানে আমি 3 চামচের মতো আটা দিচ্ছিলাম, ময়দা দিইনি, আটা দিয়ে করছি। আর 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে, সাথে ফুটান্ত গরম পানি দিয়ে আমি ভালোভাবে ডোটাকে রেডি করে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি চিলি অয়েলটা বানানোর জন্য এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, আর এই যে রসুন নিয়েছি একটা কুচি কুচি করে। আর এই রসুনটাকে তেল দিয়ে সামান্য ভেজে নিব, ভেজে আমি রসুনটাকে আলাদা করে রেখে দিব। আর ওই যে তেলটা যে গরম ছিল, এই গরম ফুটন্ত তেলটা আমি চিলি ফ্লেক্সটার মধ্যে দিয়ে নিলাম। আর এই যে রসুনের যে তেলটা দিয়েছি, এটাতে ফ্লেভারফুল হবে। আর রসুনটা আমি পরে ইউজ করবো, এই জন্য রসুনটাকে আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবার আমি চিকেনের সাথে একটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর আদা রসুন আর লবণ আর সয়া সস দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। তো মেখে নেওয়ার পর এই যে আমি যে ডোটাকে রেখে দিয়েছিলাম রেস্টে অনেকক্ষণ, তো এটা একটু সফট হয়ে আসছে। আর সফট হয়ে আসার পর আমি এখন বড় বড় রুটি বানিয়ে নিতেছি। আর রুটি বানানোর পর এটা আমি সাইজ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নিব। আর এটা টুকরো করে নিলে কী হবে, সবগুলোর সাইজ একই রকম হবে। তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে, তাই আমি এই জন্য এইভাবে করছি। তোমাদের কাছে যেভাবে সুবিধা তো তোমরা সেভাবেই করতে পারো। তো আমি এখন মোমোগুলোকে বানিয়ে নিব। আর মোমোগুলোকে বিভিন্ন আকারে দেওয়া যায়, বাট আমি এই শেপে দিয়ে নিলাম। আর এটাকে আমার অনেক সহজ মনে হয়েছে। পুলি পিঠার মতো বানিয়ে জাস্ট 2 সাইড দিয়ে 2 কোণা চাপ দিয়ে দিলেই, মানে মুড়িয়ে দিলে এটা হয়ে যাবে। আর এটা দেখতেও কত সুন্দর লাগে, তাই না? আমার কাছে এটা দেখতে অনেক ভালো লাগে। অন্যান্য শেপ দিতে একটু ঝামেলা মনে হয়, বাট এটা দিতে একটুকু ঝামেলা, এটা ছোট বাচ্চারাও দিতে পারবে। আর এটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, আর খুবই ইউনিক একটা ডিজাইন। আর এটা করতে খুবই কম সময় লাগে। দেখতে দেখতে আমি কতগুলি বানিয়ে ফেলছি। সবসময় তো মোমো আমরা ভাপে সিদ্ধ করি, বাট আজকে আমি ভাপে সিদ্ধ করব না। আজকে আমি ডাইরেক্টলি কড়াইতে তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে মোমোগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব। আর যে ছিদ্রটা ছিল, ছিদ্রটা আমি অফ করে দিব। তো এভাবে মোমোটা সিদ্ধ করলে খুবই কম সময় লাগে, কম সময়তে এটা সিদ্ধ হয়ে যায়। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এটার উপর দিয়ে যেমন সফট হয়, নিচ দিয়ে তেমন ক্রাঞ্চি হয়। আর এটা খেতে তো অসম্ভব মজা। আর আমি যে চিলি অয়েলটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন আমি সসটা বানিয়ে নিব। তো আমি এখানে 2 চামচের মতো দিয়েছিলাম লেবুর রস, 1 চামচ দিয়েছিলাম সয়া সস, আর 1 চামচ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেন। এই যে আমি চিলি অয়েলটা রেডি করে রাখছিলাম, এটা দিয়ে নিলাম 1 চামচ। এই চিলি অয়েলটা আসলে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, আসলে ডিপেন্ড করে যে যত ঝাল খেতে পারবা ততই দিতে পারো। বাট আমরা তো ঝাল অনেক কম খাই, যার জন্য আমরা এটা কমই দিয়েছিলাম। দেখো এই চিলি অয়েলটা যেমন দেখতে কত সুন্দর হয়েছে না, আর খুবই ফ্লেভারফুল। মোমোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর তোমরা এই চিলি অয়েলটা আগেই বানিয়ে রাখো না, তা না হলে এটা যেহেতু ঠান্ডা হয়ে গেল একদমই ভালো না। আর মোমো কিন্তু আসলেই গরম গরম খেতে অসম্ভব মজা। আর এই নিচেরটা কতটা সুন্দর ক্রিসপি হয়েছে, যেহেতু আমি তেল দিয়েছিলাম, তো এটা ভাজা ভাজা হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। এর উপর দিয়ে আমি চিলি অয়েলটা আমি এখানে দিয়ে নিতেছিলাম। মোমোগুলোর ডেকোরেশনের পর এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, আমার তো দেখে খাইতে ইচ্ছে করতেছিল। আমি যে রসুনগুলো ভেজে রাখতেছিলাম, ওটাও উপর দিয়ে ছড়াই দিয়েছিলাম। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর উপরটা একদম সফট নরম। আর আমি সবগুলোতে চিলি অয়েল দিইনি, এটা আফিয়ার জন্য রাখছিলাম, আফিয়া খাবে। আর এই যে আফিয়া যেহেতু ছোটো মানুষ ঝাল খেতে পারে না, এই জন্য দেখছো কতটা সফট হয়েছে। এটা খেতে অসম্ভব মজা, আর এটা বানাতে অতটা সময় লাগে না। সত্যি বলতেছে, এই মোমোজাটা এত মজা, তোমরা না খেলে বুঝতে পারো না। তো তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।